ফেক পেপারস দিয়ে তুমি 4 বছর আমার সাথে সংসার করেছো, প্রতিবারই বিয়ে নিয়ে অস্বীকার করেছে। আমিও বলতে বাধ্য হয়েছি যে না আমি বিয়ে করিনি। এই কারণে এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে জি আপনারা যেটা দেখেছেন সেটা 2022 সালের ঘটনা। সেটা আমি প্রথমত বলবো বাংলাদেশের 100% মানুষই কখনো কাবিননামাটা নিয়ে ডাবল চেক করতে যায় না যে কাবিননামাটা কি ফেক নাকি ভুল। বাংলাদেশের 100% ওয়াইফের কাছে কাবিননামাই থাকে না যতক্ষণ না সে কোনো আইনি প্রসেসের কাছে যায়। বাংলাদেশের 100% হাজব্যান্ড বা ওয়াইফ কারো কাছে কাজীর ফোন নাম্বারটাও থাকে না। তারা শুধু জানে যে আসছে, বিয়ে পড়েছে, ওই বিয়ের মাঝখানে কিন্তু কে কাজী, কোনজন কাজী, কি এত কিছু জানে না। এবং এটা নিয়ে আমি কখনো যাচাই বাছাইও করিনি আনটিল 2 বছর পরে যখন সে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করলো। তখন যখন আমি ওদেরকে বলতে গেলাম যে আমার হাজব্যান্ড, তখন বললো যে আপনার হাজব্যান্ড, আপনারা তো সারা জীবন বলেছেন যে আপনারা সিঙ্গেল, এখন হাজব্যান্ড হয়ে গেল, এটা আমরা করব। জাস্টিফাই করতে যে দেখা গেল যে ওটা আসলে রেজিস্ট্রি হয়নি, পেপারসটা ফেক ছিল। এবং পেপারসটা ফেক ছিল দেখেই পরবর্তী মামলাটা হয়েছে যে তুমি ফেক পেপারস দিয়ে তুমি 4 বছর আমার সাথে সংসার করেছো, 4 বছর আমার সাথে ছিলা, কিন্তু আমি জানি, আমার সোসাইটি, এখানকার সোসাইটি জানে তুমি আমার হাজব্যান্ড, পৃথিবীর অনেক মানুষই জানে তুমি আমার হাজব্যান্ড, কিন্তু তুমি আমাকে একটা ফেক পেপারস দিয়ে তুমি 4 বছর আমার সাথে কিভাবে সময় কাটালে? শুধু আমার সাথে এখানেই না, টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তুমি আমার সাথে ঢাকার বাইরে গেছো, তুমি আমার সাথে বিদেশে গেছো, সে অনেক কথা বলছে। সে নাকি কোনোদিন আমার এনআইডি কার্ডই দেখে না। সে আমার এনআইডি কার্ড কিভাবে দেখবে না? সে আমার সাথে ট্রাভেল করেছে, সে আমার সাথে বিভিন্ন জায়গায় যেয়ে থেকেছে। সে তার নিজের কি কোনো ডকুমেন্টেশন ছিল না? একটা বাসায় আমরা একসাথে আছি, একটা আমার কোনো, তার সব কিছু অ্যাক্সেস যদি আমার কাছে থাকে, আমি তো ওর বাসায় যেয়ে নাই, ও তো আমার বাসায় আছে, আমার গাড়ির কাগজ ওর কাছে আছে, আমার গাড়ির কাগজে কি আমার ডেট অফ বার্থটা, আমার গাড়ি ও চালায়। তারপরেও কথাটা বলি, ও বলে না যে ওকে আমি ফুর্তি করতে দিচ্ছি না, এনজয় করতে দিচ্ছি না। ও বগুড়ায় জয়পুরহাটে বিশাল নামের একজন টিকটকারের বিয়েতে 7 দিন যে আসে, পুরো মদ খেয়ে নেচে গিয়ে, আপনারা যদি ভিডিওগুলো দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপরে এসে সে গেছে হচ্ছে যশোরে, সেখানেও 3 দিন ছিল। তারপরে সে গেছে নরসিংদীতে, এবং সর্বশেষ সেটা হচ্ছে কক্সবাজারে। এবং প্রতিবারই সে আমার গাড়ি নিয়ে গেছে। তুমি আমার কিছু না হলে তুমি আমার গাড়ি কেন নিয়ে যাবা? এটা আসলে এতটাই সেন্সিটিভ ব্যাপার এবং এটা আমার এতটাই ইমোশনের সাথে রিলেটেড যে আপনারা তো সবাই আমার এজ জানেন এবং মামুন খুব ফলো করে বলে ও 50 ইয়ার্স। সো এই বছর এত মানে এই একটা বেবির ব্যাপারটা কিন্তু মানুষের অনেক বড় একটা ইমোশনের সাথে, এটা যে আমার কাছে কি পরিমাণ পেইনফুল আমি ওকে বলেছি। যখন ওর সাথে আমার সব ঝগড়াঝাটি ঠিক হয়ে গেল মার্চের পরে, আমি বলেছি যে আমি তোমাকে সব কিছু নিয়ে ক্ষমা করে দেবো, শুধু আমি এই বাবুর ব্যাপারটা নিয়ে আমি কখনোই তোমাকে কোনো দিনও মাফ করতে পারবো না। এটা হ্যাঁ, মার্চের আগে, অবশ্যই মার্চের আগের ঘটনাই ছিল। আমি এই জিনিসটা নিয়ে আমি তোমাকে কখনোই মাফ করব না, বিকজ এটা তুমি আমার কাছে, ইভেন আমি যদি মারাও যাই, আমি আল্লাহ তাআলার কাছে আমি এই জিনিসটার জন্য আমি বিচার চাবো যে এই কাজটা কখনোই তোমার ঠিক হয় নাই। তখন সে আমাকে বলছে যে এরকম কত বাচ্চা নষ্ট করছে এসে। আমি ভাবতাম ফাইজলামি, মনে হয় ও হয়তো এমনি বলে, কিন্তু আমি যে ভিডিও আর ছবিগুলো দেখে বুঝলাম যে না, হয়তো ও ফাইজলামি করে নাই, হয়তো সে সত্যিই বলেছে। আর কি বলবো, সে আমার বাসার খুব প্রাইভেসি নিয়ে সে কথা বলে, সে আমার সন্তানদেরকে নিয়ে কথা বলে। কেন বলবে? তারা তো সোশ্যাল মিডিয়ার কেউ না। আমার সন্তানদেরকে নিয়ে কথা বলার তো কিছু নাই। আমার মাকে নিয়ে কথা বলে, আমার এক্স হাজব্যান্ডদেরকে নিয়ে কথা বলে। কেন কথা বলবে? তারা তো কেউ সোশ্যাল মিডিয়ার কেউ না, এবং তারা তো কোনো দিন এসে আমার ব্যাপারে কাউকে এসে কমপ্লেন করে দিয়ে যায়নি। সে কেন বলবে? আমি কার সাথে সংসার করতে পেরেছি কি পারিনি সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবং ইভেন মুসলিম আইনেও আছে, বিধান আছে যে তোমার কারোর সাথে যদি না বনাবনি হয়, তোমার হাজব্যান্ড ওয়াইফের সাথে যদি না বনাবনি হয়, তোমরা শরীয়তসম্মতভাবে তালাক দিতে পারো। আমি যদি ডিভোর্সড হই, সেটা তো অন্যায় কিছু না। সে আমার চরিত্রে যদি খারাপ কিছু থাকে, তো তুমি তো 4 বছর ছিলা, তোমাকে একজন এসেও কি বলে গেছে যে লায়লার চরিত্রটা খারাপ? তুমি তো বলেছো যে তারা নাকি আমার বাসায় থাকে, আসে যায়, তোমাকে কি কেউ বলেছে লায়লার চরিত্র খারাপ? আজ পর্যন্ত আমার চরিত্র নিয়ে মামুনও একটা কথাও বলতে পারবে না। একদম আর্লি স্টেজে, আর এটা যেহেতু খুব আমার খুব একটা ইমোশনাল ব্যাপার, এটা নিয়ে আমি
আপনাকে আমাকে অনেক বলছে যে ভ্রূণ হত্যার একটা মামলা কিন্তু তুমি করতে পারো, বাট আমি এটা করতে চাই না আসলে। এটা আমার একদম মনের একটা